Subscribe for more content. ভাই আমার মাছ চুরি করছে চেয়ারম্যান সাহেব। না চেয়ারম্যান সাহেব, আমি মাছ চুরি করি নাই। আয় তুই একদম চুপ কর। চুরি করে আবার বড় বড় কথা কস না। আমি মাছটা চুরি করি নাই, আমি এটা হাওড়ের থেকে ধরে লইছি। আমার কথা কইতেছিস তুই? চেয়ারম্যান সাহেব মাছ দিতে বলেন। থাম মতে, তোমার তো একটা বাড়ি ছাড়া আর কোনো সম্পত্তি নাই, হ্যাঁ? তো তোমার পুকুরে এলো থেকে, আর ও তোমার মাছ ধরলো কেমনে পুকুরে? চেয়ারম্যান সাহেব পুকুরের না, ভাই হাওর থেকে আনছে। বাওয়ার কি তোমার বাপের সম্পত্তি? আমি লিজ নিছি। লিজ নিছ? বাহ, আমি জনগণের প্রতিনিধি হইয়া জানলাম না তুমি লিজ নিছ। আমারে কি তুমি বোকা ভাবতেছ? টেন্ডার আমি জমা দিছি, কয়েকদিনের মধ্যে টেন্ডার রেজাল্ট দিলে আমি লিস্টটাও পাই যাবো। যেদিন তুমি লিজ পাইবা সেদিন তুমি হাওর দখল করতে আইবা, তার আগে না। যাও। বাবা আজগর, যাও তুমি বাড়িতে যাও, আমি এর একটা বিচার করতেছি। বিশাল লাগবে না চেয়ারম্যান সাহেব, এই মাছটা যে ও আমার থেকে লইতে পারে নাই, এটাতেই আমি অনেক খুশি। আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে সময় মতো না আইতেন, তাহলে এই মাছটা আমি আমার শাশি আমার লেগে লয়ে যেতে পারতাম না। আর এই মাছটা যদি আমার শাশি আমার না খাইতো, আমার কলেজাটা শান্তি হয়ে যেত না। কি হইছে এরকম চিল্লাইতেছিস? তোমার লেগে হাওড়ের রুই মাছ লয়ে গেছে। আরে বাপ রে বাপ, বাহ! 1 মাস ধরে এরকম একটা মাছ ধরার চেষ্টা করতেছি, সেই তো ধরা দিল, কিন্তু 1 মাস পর। চাচি, এটা তুমি একটু জাল জাল করে রান্না, হ্যাঁ? খালি মাছ খেলে ফ্যাট বাড়বো, ভাত আর খাওয়া লাগবো না। কে চাচি, ঘরে চাইল নেই? সারাদিন যদি টোটো করে ঘুরে বেড়াও তাহলে চাইল থাকবো কই থেকে? ধানের কি আকপাও আছে যে আইটা আইটা যাইয়া রাইস মিল থেকে আবার চাউল হয়ে ঘরে ঢুকবো? কেন হাবুল আর কাবুল রেও তো পাঠাইতে পারতা। এই, তোমার কি আক্কেল জ্ঞান কোনো কিছু নাই? অগরে আমি পাঠাবো ধান মাকাইতে? ও, বাড়ির সব কাজ তাইলে আজগর করব। আজগর কি বাড়ির কাজের ফোলা? চাচা যান, আপনি এটা কি কর? কাম করলেই কি ওই কামের পোলা হয়ে যায়? আর আমি এই বাড়ির বড় পোলা না, আমি যদি সব দিক না সামলাই তাহলে কে সামলাইব? আপনি চাচির উপরে খালি খালি রাগ করতেছেন। আর হাবুল কাবুল তো এখন ছোট, ও কি কাজ করার বয়স হয়েছে? চাচি আমার তুমি মাছটা লো, আমি এখনই গিয়া ধান ভাঙিয়ে লই। এই হন, যাইয়া আবার আড্ডায় বয়ে পড়িস না, তাড়াতাড়ি আইতে হইব। এই গরু কটারে গোসল করাই দিব। আর আজ কদিন যাবত এই গোয়াল ঘর পরিষ্কার করছ না, গন্ধের সরে থাকুন যায় না। ঠিক আছে চাচা, দৌড় দিয়ে যা। আমি যাবো না। আল্লাহ রে আল্লাহ, উপরে গিয়ে ওর বাপ মারে আমি কি জবাব দিব? পোলাটারে খাটাইতে খাটাইতে একবারে শেষ করে হালাইলো। এই তুমি চুপ করো, আম তো এমনি ঘর করে আয়া করে, আমের দাম আছে। একটা মাথা কত বড় ব্যাককেলের ব্যাককেল, একটা মাছ লইছিস। কে তুই একটা মাছ আনবে কে তুই জানোস না? আমার পোলা হইছে 2টা, এখন আমি এই একটা মাথা আমি কার পথে দেই? দেখ কেউ না শয়তান, আমাকে 2 ভাইয়ের মধ্যে যদি একটা মাছের মাথা লাগে গঞ্জাম লাগে, এর লাগে একটা মাছই আছে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই কইছো। হাওড়ে কি মাছের অভাব? একটা মাছ আনলো কেন? আরে তো বারান্দায় না, উঠানে খাইতে দেওয়া উচিত। আরে ভাই, তুমি এটা কি কও? উঠোনে বারান্দা কোন জায়গায় স্থান দেওয়া উচিত না। আরে দরকার কিন্তু বাইরে করে দেওয়া। থাক, তোরা রাগারাগি করিস না, খা। বাইর তো কবেই কইরা দিতাম, খালি দেই নাই। থামলা কেন? খালি দেই না করে থামলা কেন? ক যে দেই না, ওরে বাইর করে দিলে আবার টাকা খরচ করে কামের লোক রাখতে হইব, নাহলে নিজে করে গায়ে গতরে খাটতে হইব, তাই না? আব্বা তুমি না সবসময় 1 লাখ বেশি বলো। আব্বা, মাই কইছে যে ও তো আমাকে আপন, দূরের কেউ না। কাজের মানুষ কি এত আপন হইতে পারে? হ্যাঁ মা, তুমি এটা করছিস না কাও? হ বাজার হ। আব্বা খালি উল্টো বুঝে। এখন এই মাথাটা আমি কি করি? কি আর করব? নে, তোরা একটা মাথায় 2 ভাই ভাগ করে খা। হ্যাঁ মা দাও, আমরা 2 ভাগ করেই খাই। ভাই তুমি অর্ধেক নেবা, আমার অর্ধেক দেবা। আগে ভাত খেলো মাছ দিয়া। যারা দিতেছে। কি হলো? তুমি খান থেকে উঠে কই যাইতেছো? খাওয়ানটা এখন আমার কাছে বিষ মনে হইতেছে, বিষ। এই বিষ খাওয়ানোর চাইতে না খায়া থাকা অনেক ভালো। চাচা যান, খাওয়ান দাওয়া ফাইনছে, পেটটা বইটা খাইছি। মাছটা কষ্ট করে ধরলা আজগর,
আর ওর পাতেই দেখতেছি লেজার কাঁটা। হায় রে ইনসাফ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে রাখি। ওয়ালাইকুম সালাম। কিরকম করছিল? সেটা তোমার জানার দরকার কি? করছিল। আচ্ছা ভালো কথা, কর নাই বলা নাই, তুমি হুট করে মায়া দেখতে গেলা মানে? আচ্ছা ঠিক আছে, যাক। মায়া দেখতে কেমন? সুন্দর তো? একেবারে একের মেয়ে, ভালো ভালো, খুব ভালো। মাশাআল্লাহ, যাক মায়া তো পছন্দ হয়েছে। আচ্ছা মায়ার হাতে মিষ্টি খাওয়ার লেগে টাকা দিছিলা? আরে মোর জ্বালা, এই বয়সেও কি সেই কথাটা তোমার কাছ থেকে শিখা যাইতেইব? আরে না, সেইটা কি কইছি আমি? দিছি দিছি, 500 টাকা দিছি। খুব ভালো করছো। আরে বাবা, বিয়া হোক বা না হোক, আমাগো বাড়ির একটা ইজ্জত আছে না? আচ্ছা ওই আমাগো হাবুলের সাথে মাইয়া মানাইবো তো? হাবুলের লাইগা আমি মায়া দেখতে গেছি, এটা তোমার কেডা কইলো? ও আল্লাহ, হাবুলের লেগে মায়া দেখতে চাও নাই, তার মানে কি তুমি কাবুলের লেগে দেখতে গেছো? এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বড় বাইরে থেকে ছোট ভাই লেগে তুমি মায়া দেখতে গেছো? বড়রা রাইখা যদি ছোটরা বিয়ে করে তাহলে বাইশে কি কইব? হ্যাঁ সেই তো, বড় পোলারে রাইখা ছোট পোলারে বিয়া দিলে মানছে কি কইব? সেই জন্য আমি হাবুল কাবুল কারো জন্য মায়া দেখতে যাই নাই, দেখতে গেছি আজগরের লিগা। হ্যাঁ হ্যাঁ, আরো আগেই তোর বিয়া দেওয়া উচিত ছিল। হইতে পারে ও আমার ভাইয়ের পোলা, কিন্তু ও তো আমাকে কাছেই মানুষ হয়েছে। আর আবুল কাবুল তো ওর চেয়ে ছোট, ও দুইজনের চেয়েই তো আজগরই বড়। আর আজগরের বিয়া না দিয়া হাবুল কাবুলের বিয়া দেই কেমনে কও? তুমি ওই ফকিনির পোলার লগে আমার হাবুল কাবুল রে মিলাইলা, তুলনা করলা? এই মুখ সামলায় কথা কইবা, খবরদার ফকিনির পোলা কইবে না। ও আমার আপন ভাইয়ের পোলা, এই বংশেরই পোলা। ওরে বাবা, যেই সত্য কথা কইছি আর আমি একবার সেট করে উঠলো। এই ফকিনির পুত কমু না কি কমু? হ্যাঁ, ও জন্মের পরের থেকে আমার কাপড় কইরা, আমার ঘরের খাওন খাইয়া সব কিছু ধ্বংস করে ফেললো। তাদের আবার ফকিনির পুত পাওয়া যাবে না? একেবারে খুব লাগে না? ওর বাপ মা বাইচা থাকলে আর তোমারটা খাইতে হইতো না। আর তোমারটা যাতে খাইতে না হয়, আমি সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। খুব ভালো সিদ্ধান্ত নিছো। আমারটা যাতে খাইতে না হয় এই জন্য তুমি তারে বিয়া দিতেছো। খুবই ভালো কথা। এই আকালের বাজারে তুমি কি করলা? ওর মতো পোলা লেগে মাইয়া দেখতে যায় 500 টাকা হাতে দিয়া তুই এলা। আল্লাহ, তুমি চিন্তা করতে পারো? এই টাকার গায়ে কি জ্বালা পোড়া নাই? সব জ্বালা তো তোমার শরীরে গিয়া উঠছে, টাকায় তোর জ্বালা নাই। এই খোসা দিয়া কথা কবা না, খবরদার। সারাটা জীবন তুমি আমার খোসা দিয়ে এই কথা কইলা, আর আমি দাসীবান্দির মতন তোমার সংসারটা কাম করে গেলাম। তুমি তো আমার দেখতেই পারো না। যদি দাসীবান্দি দিয়ে এই কাম করাও তাহলে বিয়ে করছিলা কেন? দাসীবান্দি রাখা লইতা তুমি। এই প্যান প্যানানি বন্ধ করো তো। আর এমন কিছু হয় নাই যে তোমার ফ্যাত ফ্যাত করে কাঁদতে হইব। আচ্ছা, পোলাটার জন্য কি তোমার একটু মায়া হয় না? ও তোমার সেবা কইরা কত আনন্দ পায়, তুমি ওরে আলাদাভাবে দেখা তোমার কি লাভ বলো তো? তুমি যেটা কইলে এটা ভুল। পেটের ডাট পিটেরটা এক হয় না। যতই ভালোবাসি, যতই আদর যত্ন করি, কোনো নাম হইব না। কই আমার কোনো নাম হইছে? নাম হয় নাই। আমি তো ভালো লেগেই কইলাম যার বিয়ে দেওয়ার লাগবে না। আরে কেন কইছি বুঝো না তুমি? ওরা কত সরল সোজা। যতই আমি রাগ করি, ওরা আমি অন্তর থেকে ভালোবাসি। ওরা আমার এত সহজ সরল, তুমি বুঝো না তো কিছুই। ওরা যদি তুমি বিয়া দাও, ওই যে বউটা আইয়া আমার এই সহজ সরল পোলাটারে ভুলভাল বুঝায় কি করবে জানো? নিজের নামে সম্পত্তিগুলো লেখাই দিব। এর লেগে তো আমি করছি বিয়ে করার কথা। ওর সম্পত্তি বাঁচাইতে চাও নাকি নিজে হাত করতে চাও সেটা আমি বুঝি না। শোনো, আমি কিন্তু বিয়ার দিন তারিখ একবারে ফাইনাল করে আইছি। আগামী শুক্রবার দিন বিয়া। রাইত অনেক হয়ে গেছে। ওই বাড়িতে কি খাইছেন না খাইছেন এখন কটা খাইলেন? আপনি খাবার নিয়ে আসছেন? হ, অনেক রাইত হয়ে গেছে না, শাশি আমি অনেক ক্লান্ত, তাই ঘুমায় পড়ছে। আর বিয়ার যে ধকল গেছে বুঝেনি তো। আপনি খাইছেন? হ খাইছি তো। আমার রাইখাই আসলে বিয়া বাড়িতে জামাই কখন খাইলো বউ কখন খাইলো এটা কি জানা যায়? মানে? না মানে ওই যে আপনাকে বাড়িতে খাইলাম না, সেটা তো সেই দুপুরে খাইছেন। আরে খাওয়া তো খাওয়াই, সেটা দুপুরে হোক আর রাইতে হোক।
আপনি না অনেক মজার মানুষ। আপনি হাত ধুইছেন? না, হাত ধুয়ে দিতেছি। থাক, আপনার হাত ধুইতে যাইতে হবে না, আমি আপনার খাওয়াই দিতেছি। আপনি যে খাবার কেন নিয়ে আসছেন আমি কিন্তু জানি। আমি তো আপনার বলছি চাচি আম্মা অনেক ক্লান্ত, ঘুমায় গেছে তাই। চাচা আমারে বলছে বিয়ার আগেই আমার সব কথা বইলা তারপরে এই বাড়িতে নিয়ে আসছে। কি কইছো? আপনার যখন চাচি আম্মারে দরকার পড়ে তখন চাচি আম্মার ক্লান্তি লাগে, তার ঘুম আসে। আর চাচি আম্মার যখন আপনার দরকার পড়ে তখন আপনার ঘুম কি, আপনার ক্লান্তি কি, কোনো কিছুই দেখার দরকার নেই। গাধার খাটনি খাটায় আপনারে দিয়ে তখন। চাচা জান কথাটা ঠিক কয় নাই, চাচি আম্মা আমার অনেক ভালোবাসে। হ্যাঁ, সেটা তো আজকে প্রথম রাইতেই টের পেয়ে গেলাম। আপনি আমার একটা কথা দিবেন? কোন? আপনি কোনোদিন আমার চাচি আম্মার মনে কষ্ট দিবেন না। আপনার খুশির জন্য সারা জীবন যা করতে হয় তাই করব। ওগো, তোমার এই রাতের কাজগুলো শেষ হলে এই কাপড় করে ধুয়ে নতো বাবা। জি চাচি আম্মা। এই হাবুল কাবুলের মা, এই তোমার আক্কেলটা কেমন কও তো? বাড়ির নতুন বউরে দিয়া দুনিয়ার সব কাজ করাইতেছো। কি কোন চাচা যান, এগুলো তো আমারই কাজ সব, আর আমি করলে অসুবিধা কই? তুমি বুঝলা না, বউদাহ ঠিকই বুঝছি। কেমনে বুঝবা? তুমি তো আর মায়ের মানুষ না যে বুঝবা। শোনো, আমি যখন এই বাড়িতে প্রথম বউ হয়ে আইছি না, তখন আমার কাজ আমিই করছি, কেউ কিন্তু আমার কইরা দেয় নাই। কিন্তু পয়লা দিনই বাড়ির সব কাজ কেউ তোমার ঘাড়ে উঠায়া দেয় নাই। দেয় নাই সেটার কারণ আছে, কারণ এই বাড়িতে তখন অনেক মানুষ ছিল, এই জন্য দেয় নাই। আর তাছাড়া তুমি তো ভালো করেই জানো যে আমার কোমর ব্যথাটা দিন দিন বাড়তেছে। আমি এখন আর ভারী কাজ করতে পারি না, উঠান ঝাড়ু দিতে পারি না, কাপড় চোপড় এগুলো ধুইতে পারি না। আর বউ করতেছে তো অসুবিধা কি আছে? বউ কি মাইশের বাড়িটা করতেছে, নিজেকে ঘরের কাজ করতেছে। ঠিক আছে, সেটা বাইনা নিলাম, কিন্তু সাত সকালে এত কাজের ভিড়ে এতগুলা কাপড় চোপড়, মানে দুনিয়ার সবার কাপড় চোপড় তারে দিছো কেন? সবার কাপড় দেয় নাই তো, তাইলে ওই খালি আমার সাইডে শাড়ি, সাইডে পেটিকোট, 8টা ব্লাউজ, আর ওই যে তুমি যে গঞ্জে গেছিলা না, ওই দিন বৃষ্টি হয়েছিল যে, তখন ওই যে পাঞ্জাবি পায়জামা কাদা মেখে গেছিল, ওই সাইডে লুঙ্গি, সাইডে পাঞ্জাবি, আর 3টা ওই পায়জামা দিছি। আর আর এইটা তো তোমার অধিকার, বোর কাছে তোমার এই অধিকার ঢুকা আছে না। আর হইলো যে আমাকে হাবুল কাবুল যে দাওয়াত খেতে গেছিল, প্যান্ট শার্ট পরা ছিল, ওগুলো কাদায় নষ্ট হয়ে গেছে। ওই এক একজনের মনে 3টা 4টা 6টা 8টা করে হইব মনে হয়, অগোটাই দিছে। ওরা ছোট মানুষ না, ওরা তো এখন পর্যন্ত নিজেকে কাজই করা শিখে নাই। তাইলে বাকি থাকলো কিনা? আজগরেরটা তো দেই নাই। মাশাআল্লাহ, আজগর তো নিজেরটা নিজেই ধরতে পারে, আর ও বাড়ির বড় পোলা না, ও ভালোই বোঝে। আর আজগর কি পারে আমার এত লক্ষ্মী সোনা বউডারে কষ্ট দিতে? তোমার আক্কেল দেখলে। চাচা যান, আপনি শুধু শুধু চাচি আম্মার উপরে রাগ করেন না তো। আর চাচি আম্মা যা কইছে তা তো ঠিকই কইছে। আপনি জান তো, যা খাওয়া দাওয়া করে নেন। সেই 7 সকালে বাইর হইছেন, কিছু খাইয়াও বাইরন নাই, খালি পেটে বাইর হইছেন। গরম ভাত, ডাল, আলু ভর্তা করা আছে, যান তাড়াতাড়ি যান, খায় নেন। ওহো, এই কাপড়গুলা তুমি পাউডার দিয়ে আগে ভিজায় রাখো, তাহলে তাড়াতাড়ি ধুইতে পারবা না, ময়লা উঠে যাইব। তাছাড়া তোমার মেলা কাম করে রয়েছে না আরো। আমি একটু এক কাজ করি, ওই যে কুসুমের মা আছে না, তার বলে আবার দাঁতে ব্যথাটা খুব বাড়ছে, আমি এই ফাঁকে একটু দেখে। জি চাচি আম্মা। ও ভালো কথা, হাবুল কাবুল খাইয়ে বেরিয়েছে। জি চাচি আম্মা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সাদিকের কাছে পাই 25, মিরুর 20, আর ওদিকে তারেকের 55। কত হয়েছে? কপাল নেটওয়ার্ক কি হাঁটতেছে রেন্ডো উঠতেছে চাপ দিম, আর ব্যক্তি নাই ঠাস করে গেছে। এ ভাই, মতিন ভাই 500 টাকা মারো। ভাই টাকা দেওয়া যাবে না। কেন টাকা দাও দেবেন কেন? তুমি আর কোনোদিন জিতবাও না, আমার টাকা দিতেও পারবা না। আরে ভাই, জিতটা সব টাকা তোমার 1 লাখ পরিশোধ করে দেবো, টেনশন করো না। এই আশায় আমি আমার নগদ টাকা খালি তোমার দিতেই থাকি, তাই না? আরে ভাই, তুমি কেমন দিতেছো না, সুদের উপর লাভ পাইতেছো, দিলে সমস্যা কি? লাভ?
কিসের লাভ? 6 মাস ধরে তোকে পিছনে আমি টাকা ইনভেস্ট করতেছি, লাভ তো দূরের কথা, আসলেই তো আমি পাই না। হ্যাঁ, এই এখন ঘরে ফসল তোলার সময়, এখন আমি টাকা পয়সা দিতে পারবো না, আমার টাকা তুমি ফেরত দাও। তোমরা জানো সুদে আসলে তো কত টাকা হয়েছে? কত হয়েছে? 4.5 লাখ টাকার উপরে। তুমি পাগল হইছো? শোন, এটা তোর একার না, হাবুলিটা সহ। 50,000 হয়ে গেল। কি? কালকে রাত থেকে খালি উঠতেছে আর উঠতেছে। ভালো টাকা পাইছিলাম, ভাবসাব দেখে 50,000 মারছিলাম, 5 মিনিটে ফিনিশ। বেশি লোভ করা ভালো না, বুঝছস? বেশি লোভ করতে যাই ধরা খাইছি। এখন থেকে যা আইবো ওইটি উঠে এখন। ভাই তুমি কি শুরু করছো? কি শুরু করছি মানে? তুমি এত টাকা হারতেছো কি লিগে? আমি কিছু করে হারতাছি, তুই তো হারস। একদিন 2,000 দিতস আর 5 দিন 25,000 হারস। আমি তো তোমার মতো 50,000 একবার হারতেছি না। একটা গাদু মুখ 50,000 হারতাছি। 50,000 আজকে হারতাছি, আবার 2 দিন পরে দেখবি 2-5 লাখ টাকা দিতে যাবো। তোর মতন 2 টাকার কাঙ্গাল না আমি, বুঝছ না? এই দান্দায় এদিকে 12টা বাজে খেলাইতেছো। মতিনের কাছে কত এসে জানো শুধু আসলে? কত? 4.5 লাখের বেশি। কি ভাই আমার তো 50,000, বাকি সব তো তোমার টাকা। এইটা তো একটা ধারণার কথা, হিসাব টান দিলে যোগ বিয়োগ করলে 4.5 লাখ টাকার উপরে হবে। তোমরা চাইলে যোগ বিয়োগ করে দেখতে পারো, এছাড়া তো প্রমাণ বিকাশে আছেই। তোমরা যদি অবিশ্বাস করো। বিশ্বাস অবিশ্বাস কোথাতে গেলে মতিন ভাই? আর তোমার মতন উপকারী মানুষের কে অবিশ্বাস করবো কও? এত টাকা করতে দিন যদি না জিতি? কেন জিতবো না? ভাগ্য আমাকে বেমিনি করবে না, বুঝছ না? একদিন না একদিন ঠিকই আমরা জিতে যাবো। আল্লাহ তোমাকে মনস্কামনা পূর্ণ করুক। তোমরা কারিগরি টাকা কামাও, এটা আমি চাই, কিন্তু এখন আমার টাকা ফেরত দেওয়া লাগবে। আমি 6 মাস যাবো তোমাকে পিছনে ইনভেস্ট করছি, কোনো টাকাই আমি ফেরত পাইতেছি না। এখন ঘরে ফসল তোলার সময় এখন আমার টাকা লাগবে। তোমরা কবে আমার টাকা দিবা সে আশা বসে থাকা তো আমার লাভ নাই। হ্যাঁ বাবু ভাই, ওগুলো হিসেব করে জানাই দে কয় টাকা হয়েছে। ভাই 4,64,000। 64-62 বুঝি না রে ভাই। তোমরা দুজন মিলে আমার 4,50,000 টাকা দিবা। তোমরা আমার এলাকার ভাই ব্রাদার, সম্মানিত কাস্টমার, তোমাকে লেগে 14,000 টাকা ছাড়। মনে করলাম হালখাতা বাবদ তোমাকে 14,000 টাকা মিষ্টি খাওয়াই দিলাম, কিন্তু এই 4,50,000 টাকা আগামী পরশুদিন 8টার মধ্যে আমার হাতে দিয়ে দিবা। ভাই এতগুলো টাকা 2 দিনের ভিতরে কেমন তুমি কম? তোমরা যখন আমার থেকে টাকা চাইতা, আমি 2 মিনিটের মধ্যে তোমাকে টাকা পাঠাই দিতাম। সে হিসেবে 2 দিন অনেক বেশি সময় না? ভাই আর কয়টা দিন সময় দাও না আমাকে। তোমরা আর আমার মুখে হাসিটা থাকতে দিলা না। 2 দিন মানে 2 দিন, 1 মিনিটও বেশি না। আর যদি 2 দিনের মধ্যে না দিতে পারো, আমি সালিশ ডাকবো। আর প্রমাণ তো আমার হাতে আছেই, আইনও ধরা থাকলো। এখন আমার চোখের সামনে থেকে যাও, টাকা নিয়ে তারপর চোখের সামনে আসবা। 2 দিনের মধ্যে টাকা চাই, যা। বাবু ভাই গোসলের পানি গরম। কি ব্যাপার, এতগুলো কাপড় লেগে বসে? তুমি না নতুন বউ, দাও আমার দাও। আপনি পুরুষ মানুষ হয়ে কাপড় কাচবেন? তাতে কি হয়েছে, এই বাড়ির সব কাপড় চোপড় তো আমিই দিতাম। আসলে তুমি কিছু মনে করো না, শাশি আমার বয়স হয়েছে তো, আর এই বাড়িতে তো কোনো মেয়ে মানুষও নাই, তাই কাপড় চোপড়গুলো আমিই দিতাম। আমি কি? তুমি তো আইলে এই কয়দিন। এখন থেকে আমি যেহেতু এই বাড়িতে আসছি, আপনি আগে যা যা কাজ করতেন সব কাজ আমি থেকে করব। শুধু আপনার কাজ না, এই বাড়ির সব কাজ আমি করব, এটা আপনার কোনো কাজ নেই।
খাও। তুমি খাইছো? না, কেন? আপনার হাতে খামো এই জন্য। কি কইতেছো? আশেপাশের লোকজন দেখলে কি কইব? কি কইব? কেন অন্য কোনো জামাইরা মনে হয় বউরে নিজের হাতে খাওয়াই দেয় না? খাওয়া লাগবো না, জান, খামো না আমি, দরকার নেই। ওরে বাবা রে বাবা, আমার সোনা পাখিটা দিয়ে রাগ করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে খাওয়াই দিতেছি, হা করো। না, খামো না আমি। হা করো। না। বুঝতে হবো এনে জানি কি? এটা আপনি কি করলেন? কিছু করি নেই, হা করো। আপনি না, চাচাজান, আমি আপনার সিদ্ধান্তের কোনোদিন অমত প্রকাশ করি নাই। আপনি আমারে যার লগে বিয়া দিছেন সেও আমার লগে আমার মতের বিরুদ্ধে কোনোদিন কোনো কথাবার্তা কয় নাই। আমগো যত কষ্টই হোক, আজকে আমি আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে যাও না চাচাজান। আমগরে পর করে দিয়া আপনারা যদি ভালো থাকেন, এই কষ্ট বুকে নিয়ে আমরা এইভাবেই থাকি। আমার কষ্টে বুকটা ফাইটা গেলেও আপনার সিদ্ধান্তটাই মাথা পাইতালুম। এখন কি আর আমি কোনো নিজের সিদ্ধান্ত দিতে পারি রে বাপ? আমার বয়স হয়ে গেছে, তোরাও এখন বড় হয়ে গেছস। কোনো কোনো সিদ্ধান্ত এখন তোগো কারণেই দিতে হয়। এই যে তোর দুই ভাই তাদের পছন্দ মতো মেয়েরে বিয়ে করব ঠিক করছে, আর সব কিছু ঠিকঠাক, এটা তো তুইও জানোস। আমি তো পুতুল হয়ে আমি শুধু হুকুম তামিল করতেছি। কিন্তু চাচাজান, অগবিয়ার লগে আমগরে পর করে দেওয়ানোর কি সম্পর্ক? ওরা দুই ভাই, ওরা বিয়ার আগেই সয় সম্পত্তিগুলি বুঝা নিতে চায়। ওরা ওদের মতো পৃথক পৃথক সংসার কইরা সংসারটা নিজের মতো করে সাজাইতে চায়। আরে এত কথা কনের কি আছে? 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, আলাদা তো হইতেই হইব। খালি খালি চেয়ারম্যানের সামনে আজাইরা পেছে। চেয়ারম্যানের সময়ের মূল্য আছে। তা অবশ্য ঠিকই কইছ। তো চেয়ারম্যান সাহেব, দলিল দেখা কি বুঝলেন? আমাগো সম্পত্তি মোট মানে জমি মোট কতটুক আছে? আপনাদের সম্পত্তির হিসাব আপনাদের কাছে জানা আছে। তারপরও দলিল অনুযায়ী যেটা বলে, আপনাদের মাঠের জমি আছে 8 বিঘা আর বসত বাড়ি আছে 2 বিঘা। জমির এক টুকরা জমিও আমার নিজের কেনা না, সব বাপ দাদার সম্পত্তি। আমার বাবার সন্তান হিসাবে আমরা ছিলাম 2 ভাই, সেই কারণে এই জমি যদি ভাগ হয় 2 ভাগে ভাগ হইব। কারণ আমার বাবার মৃত্যুর পর আমরা 2 ভাই ছিলাম। আমার ভাই মারা গেছে, ভাবিও মারা গেছে। তার উত্তরাধিকারী মানে ওয়ারিশ হিসাবে রয়ে গেছে শুধু এই আজগর। সেই কারণে জমির অর্ধেক পাইব আজগর আর অর্ধেক পাবো আমি। এটা তুমি কেমন কথা কইলা? আরে ভাই ভাবি মইরা যাওয়ার পর আজগরের আমি কোলে পিঠা করে মানুষ করছি, আর তুমি এখন কইতাছো এটা তোমার ভাইয়ের পোলা। আজগর বাবারে, বাবা আপারে, আপা আমি তোরে কত ভালোবাসি বাবা। আমি কি তোরে কোনোদিন বড় মনে করছি? জীবনে আমি সারাটা জীবন আমি মনে করছি আমার 2টা পোলা না, আমার 3টা পোলা। আমি মানি তুই সংসারের বড় পোলা, কারণে এই সংসারে অনেক কাজকর্ম তোর করতে হয়। কিন্তু সত্য করে একটা কথা কত, আমার পেটের সন্তান হইলে তুই এই কাজগুলো করতি না, এই সংসারের দায়িত্ব নিতি না? তোর ওই ভাইগুলো ছোট বাইগুলোর দেখাশোনা করতি না? কেমনে পারতি আলাদা হয়ে যাই? তারপরে তুই
সাসেম তুমি কাইন্দো না, সাসাই না বুঝা কয়া ফেলাইছে। আমি জানি তুমি আমার কত ভালোবাসো। আমি তোমার পোলা আছি, আমি তোমার পোলা থাকবো। কিন্তু দেখ তোর চাচাই চায় না মা পুতের সম্পর্কটা থাক। তোর চাচাই চায় আলাদা করে দিতে। এই যদি আলাদাই করতে হয় তাহলে একেবারে 3 পোলারে সমান ভাগ করে দিতে হইব। সাসি তো ঠিকই কইছে, বাঘ 2টা হইব কে? বাঘ হইব 3টা। আমরা তো 3 ভাই, তাই না? সাসি আমার ঠিক কইছে। এইটা তো তোর হক, তোর ন্যায্য হকের সম্পত্তি রে বাপ। আমি হক টক বুঝি না চাচা, আমার কাছে ভালোবাসা সম্পর্ক সম্পত্তির চেয়ে অনেক বেশি। তাইলে চেয়ারম্যান সাহেব, আজকে আর আপনার কোনো সিদ্ধান্ত দেওয়ার দরকার নাই, আমরা পরে সিদ্ধান্ত দেই। বাপরে আজগর, তুই একটু ভালো করে ভাব, আজকে রাতটা ভাব, বৌমার সাথে কথা বল। সম্পত্তির ব্যাপার কইরা সিদ্ধান্ত নেওয়া ঠিক হইব না। আমার সাথে পরামর্শের কিছু নাই চাচা জান, উনি যেটা ভালো মনে করবেন আমি সেটাতেই খুশি আছি। কোনো কিছু ভাবতে হইব না চাচা যান, চাচি যেমনি কইতেছে সম্পত্তি ওইভাবেই ভাগ হইব। তাহলে আপনি কি বলেন? আমার আর বলার কিছু নাই। তাহলে আপনাদের চাওয়া অনুযায়ী সম্পত্তি হচ্ছে 4 ভাগ। 4 ভাগের ভিতরে ছেলেরা পাবে 3 ভাগ আর মা পাবে 1 ভাগ। এই তো আপনাদের কথা। তাহলে প্রত্যেকে বাড়ির থেকে পাইতেছে 10 কাঠা আর মাঠের জমি পাইতেছে 2 বিঘা করে। তাহলে এই কথাই রইল। চেয়ারম্যান সাহেব আর একটু বসেন। জমি জমার হিসাব কি এত অল্প সময়ের মধ্যে হয়ে যায়? একটুখানি হিসাব আমারও বাকি আছে। এই মতি নেই, এটা আমাকে পারিবারিক ব্যাপার। আমাকে সয় সম্পত্তি কেনা কতটুকু করে পাইবো সেই হিসাব করতেছি আমরা। এর মধ্যে তুই নাক গলাতে চাইছিস কেন? বাবু, এই যে আপনার প্রশ্নের উত্তর এই 300 টাকার স্ট্যাম্পে আছে। যান। গত 3 মাস আগে আমার কাছ থেকে 4.5 লাখ টাকা ধার নিয়ে এই বলছিল যে আমার 2 বিঘা জমি লিখে দিব। এই যে আপনার কাছে যে 300 টাকার স্ট্যাম্পটা আছে না, এনে সব লেখা আছে। কথা ছিল যে যেদিন জমি জমা ভাগ হবে সেদিন আমার 2 বিঘা জমি আমার নামে রেজিস্ট্রি করে দিব। আমার অনুরোধ করছিল এই জমি জমা ভাগ না হওয়া পর্যন্ত আমি যেন এই কথা কারো না কই। এই জন্য আমি কারো বলি নাই। তবে আমারে না জানায়া আপনারা সবাই যে জমি জমা ভাগ করে নিতেছেন, এই ব্যাপারটা কি উচিত হয়েছে? আপনিই বলেন। আজগর, তুই তোর কাছ থেকে টাকা আনছস? জি চাচা, আমি মতিন ভাইয়ের থেকে 4.5 লাখ টাকা আনছি। আমি এটাও কইছি আমার সম্পত্তি ভাগ হওয়ার পর আমি আমার 2 বিঘা জমি মতিন ভাইয়ের নামে লিখা দিব। কিন্তু তুই কাউরে কিছু না জানায় এত টাকা কেন আনছস? আব্বা সেই কথা এখানে কেন জিজ্ঞেস করতেছেন? তার প্রয়োজন হয়েছে টাকা আনছে, আবার সম্পত্তি প্রয়োজন হইবে দিয়ে দিব। আমগা তো কথা কোন কি দরকার আছে? তার হিসাব সে করতেছে, আর এসটার মধ্যে সবকিছু লেখাই আছে। এখন তার না দিয়ে উপায় নাই। তা না হয় বুঝলাম, কিন্তু ও তো ভাগেই পাবো মাত্র 2 বিঘা জমি। সেটা তুই চলে যায় তাহলে ও চলবো কিভাবে? বাবা, যা কিছু হয়ে যাক আমার গুলো দেখার বিষয় না। আমার ভাগের জমি আমি কাউরেও দিব না। আমিও পারবো না। আমারটা তো আর আগে না, আমি কারো কিছু দিব না। আজগর, যা করছস তা তো করছসই, কিন্তু এখনো যেহেতু ভাগ বাটোয়ারা হয় নাই, সেই কারণে তুই এখনো চিন্তা ভাবনা কর কি করবি। না চাচা, আমি যখন মুখ দিয়ে একবার কয়া ফেলাইছি, রেজিস্ট্রি হোক আর না হোক ওই জমি আমি দিয়ে দিচ্ছি। চেয়ারম্যান সাহেব যেইভাবে ভাগাভাগি করে দিছে ঠিক ওইভাবে সবকিছু হইব। আর মতিন ভাই, আপনি না এলেও আমি আপনার জায়গা আমি নিজে গিয়ে আপনার নামে রেজিস্ট্রি করে দিতাম। এখানে শুধু কে কতটুকু জায়গা জমি পাইব ওইটার ভাগাভাগি লয়ে আলোচনা চলতেছিল। আপনি কোনো চিন্তা করেন না, আপনার 2 বিঘা জমি আমি নিজে আপনার রেজিস্ট্রি করে দিব।
এতগুলা টাকা এনে আপনি কি করলেন? চাচা জান তো আমারে পর করে দিল। তোমার যদি না কই আমি কারে কম কও? ওই 4.5 লাখ টাকা ভাইজান, এই বিপদ থেকে আপনি স্যার আর কেউ আমাকে বাঁচাইতে পারবো না। আপনি একমাত্র ভরসা, আপনি যেমন হোক আমাকে বাঁচান। ভাইজান আব্বা আম্মা জানলে পিড়াইয়া মারি হেলাইবে আমাকে ভাইজান। আপনি স্যার আর কেউ পারবেন এই ব্যবস্থা করতে ভাইজান। আপনি আমাকে বড় ভাই, আপনি একটু ব্যবস্থা করেন না ভাইজান। আপনারা কি আমরা কোনোদিন আলাদা চোখে দেখছি? আপনি কোন কইতে পারবেন আমরা দুই ভাই আপনার কোনো অসম্মান করছি, কষ্ট দিছি? না রে ভাই, তোরা কেউ আমার লগে কিছু করস নাই। তোরা উঠ, আমি দেখতেছি। দেখা দেখির কিছু নেই ভাইজান, আপনি যেমন হোক ব্যবস্থা করেন আমাকে জন্য। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, তোরা উঠ। কিন্তু বাইরে এখানে তো অনেকগুলা টাকা, এতগুলা টাকা আমি জোগাড় করুম কেমন? সেইটা আমরা জানি না ভাইজান। ভাইজান আমার তো মেলা জমি জমা, 2 বিঘা জমি বিক্রি করে দেন। চাইলে এই জমি বিক্রি করুন যাইব না, জমি তো আর আমার নামে না। ভাইজান বেসন লাগবে কিন্তু বন্ধুক রেখে দেন না। আরে বাইরে, আচ্ছা ঠিক আছে, তোরা এইসব লইয়া চিন্তা করিস না, আমি দেখতেছি কি করুন যায়। আর টাকা তোরা কার থেকে লিখছিস? মতিন ভাইয়ের কাছ থেকে। মতিন ভাইয়ের কাছ থেকে? আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি দেখতেছি। ভাইজান যা, চিন্তা করিস না, যা যা। আল্লাহ, এতগুলা টাকা আমি জোগাড় করুন কেমনে? আমি তো এতগুলা টাকা জোগাড় করতে পারব না। আমরা তো এখন আমাকে থাকার জায়গাটাও হারাইলাম, তাহলে এখন আমরা কই যাবো, কই থাকবো? তুমি কোনো চিন্তা করো না, সেই ছোটবেলা থেকেই তো কাজ কাম করি, এখন না হয় আর একটু বেশি করে করো, আমাকে চলতে অসুবিধা হইব না। তুমি কাজ করবা, আমরা দুজন মিলে কাজ করবো। চল আমরা কোথাও শহরে চলে যাই, হ্যাঁ? দুজন মিলে সংসার চালাবো, ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে। চাচা, চাচি, চাচা, হাবুল কাবুল কই? হ্যাঁ, হাবুল কাবুল। বাবা হাবুল কাবুলের ডাইকা কোনো লাভ নাই, ওরা থাকতে তো আইবো। আমরা এই 2 জিন্দা লাশ ছাড়া এই বাড়িতে একটা কুকুরও বাস করে না রে বা। চাচি, চাচা এগুলো কি কইতেছে? তোমার চাচা সত্য কথাই কইছে। আরে কি এর সত্য? আমি তো আগামাথা কিছুই বুঝতেছি না। বাপরে, তুই যখন সম্পত্তিটা লেখা দেওয়া চলে গেলি, তারপরে হাবুল আর কাবুল তোর মারে ভুলভাল বুঝাইয়া তারে ফুসলাইয়া ওরা জমিগুলা সব বিক্রি করে দিছে। আর আমরা যে ঘরে থাকতাম সেই ঘর সমস্ত ওই মতিনের কাছে বেচে দিয়া চলে গেছে। 2 ভাই এখন 2 জনের শ্বশুর বাড়িতে গিয়া বাস করে রে বাপ। আমার ঘরে কোনো খোঁজ খবর নেয় না, আমার ঘরের দিকে ফিরেও তাকায় না রে বাপ। এত কিছু হয়ে গেছে, একটা বার আপনি আমার জানাইতে পারলেন না? বাপরে, আমি জানাইতে চাইছিলাম কিন্তু তোর শাশি আমার নিষেধ করছে। তোর শাশি তার ভুল বুঝতে পারছে, সে লজ্জায় আমারে কইতে দেয় রে বাপ। চাচি, ও বাবা, আমি তোর লোকে অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি। সবার সামনে খুব বড় বড় করে কইছি আমার 2টা পোলা না, আমার 3টা পোলা। এই যে তার প্রায়শ্চিত্ত করতেছি, জাগো পেটে ধরছি, তারা লাথি মেরে ফালাই থুয়ে গেছে। যদি পারোস শাশুড়ি ক্ষমা করে দিস। কি এর মা,
হ্যাঁ কি এর মাপ? তোমার পোলা কি দুইটা? তোমার এই পোলা আছে না, তোমার বড় পোলা আছে না? তুমি একটা বার কয়া থাকতা, আমি উইরা সবকিছু ফালায় পড়তাম। না রে বাবা, আমাকে লিগে তোর কষ্ট করার দরকার নাই। আমরা খাইয়া না খেয়ে যেমনই থাকি, হাত তুলে তোর জন্য দোয়া করবো, তুই আবার শহরে ফিরে যা। তুমি এসব কি কইতাছো চাচি? তোমার দুই পোলা গেছে তো কি হয়েছে? এই পোলা আছে না, আমি আর ঢাকা ফিরে যাবো না। আমি যতদিন বাইসে আছি আমি তোমার লগে থাকবো। আমাকে খায়া না খায়া মেলা দিন চলে গেছে, আমরা খুব কষ্টে ছিলাম। তুই আসার পর আমরা এখন সাহস পাইছি রে বাপ। আমরা আসার পর আমরা এখন সাহস পাইছি। তুই আর যাবি না তো? আপনি আমারে মাফ করে দিন। আমার বাপের মতো চাচা, যে আমার এত ভালোবাসে, যে আমার ছোট থেকে বড় করছে, সেই মানুষটাকে আমি দেখতে পারি না। আমিও অগমত অপরাধ, আমারে আপনারা মাফ করে দিন। আপনাকে খারাপ সময়ে আমি আপনাকে পাশে থাকতে পারি নাই। না রে না, তোর কোনো অন্যায় নাই, তোর কোনো অন্যায় নাই। আসলে তো জন্মদাতা পিতা হইয়া আমরা যে সন্তানদের জন্ম দিচ্ছি, তারাই তো আমাগুলোকে বেইমানি করছে, তারাই আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে চলে গেছে রে বাপ। আসলে আসলে আমাকে কপালের নসিব। আমি আপনি করে ফালাই আর কোথাও যাবো না, কোথাও যাবো না। আমার যত হায়াত আছে, আমি ওইটুকু পর্যন্ত আমি আপনাকে বসতে চাই। আমার আর কিছু লাগবে না, আমার সয় সম্পত্তি টাকা পয়সা কিছু দরকার নেই। আমার আপনাকে দরকার, আমার চাচারা দরকার, আমার চাচির দরকার।